আজ সনাতন ধর্ম পিছিয়ে যাওয়ার পেছনে এটা একটা বড় কারণ। বর্ণ আর জাতি, এই যে ক্লাসিফিকেশন করে 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 এক পক্ষকে আমরা একেবারে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। কেউ বুদ্ধিস্ট হলো, কেউ মুসলিম হলো, কেউ খ্রিস্টান হলো। আজও কতজন খ্রিস্টান হয়ে যাচ্ছে শুধু আমাদের ভুলের জন্য। ওদেরকে আমি আমার মতন করে আমি ভালোবাসতে পারছি না। আমাদের মন্দিরে নিয়ে এসে ওদেরকে বসাবো, ওদেরকে গীতা পাঠ করাবো, ওদেরকে সুন্দর কথা বলবো, ওদেরকে প্রসাদ পাওয়াবো। না না, এই সর সর, ছবি না, এই দা, এই তোরা এসটি, যা এখান থেকে সর, তোরা এসসি। একদিন দুদিন তাড়িয়ে দিলে, একদিন দুদিন অপমান করলে, 5 দিনের দিন বলবে ওই যে আমাদেরকে ডেকেছে ওখানে যাই, শুনেছি আমাদের ছেলের জন্য টাকাও দেবে, স্কুলে পড়তে আর ফিসটা দিতে হবে না, যাই, আমাদের এখানে যদি তাড়িয়েই দেয় তাহলে ওখানেই যাই। তাড়িয়ে দেওয়ার কথা তো নাই, কাউকে দূর দূর ছাই ছাই করবার কথা তো নাই, কথা তো অন্য কথা। হ্যাঁ, আপনি বলুন কোথায় লেখা আছে দূর দূর দূর, সর সর সর, এই তুই ছুস না, এই তুই সর, এই তুই খাবি না, এই তুই এখানে বসবি না, কোথায় আছে? নাই, এটা আছে অমানি মান আদ, যার মান নাই তাকে পর্যন্ত মান দাও, তাকে গলা জড়িয়ে ধরো, এটা আছে শাস্ত্রে। ব্রাহ্মণ চণ্ডালে কোলাকুলি, দেখেছিলে এমন রঙ্গ? চণ্ডালে কৃষ্ণ নাম দিল দারে দারে, প্রেম রূপী মালাখানি পরাইল সংসারে। চণ্ডাল বলে ছেড়ে দেন নাই মহাপ্রভু, তাকেও গলা জড়িয়ে ধরে হরির নাম তাকেও দিয়েছেন। আর আমরা এখনো জাতিবাদ নিয়ে বেশ কিছু মানুষকে ঘর ছাড়া করে দিলাম, তাড়িয়ে দিলাম। আসলে এই দোষটা কেবলমাত্র অন্য ধর্মের মানুষের নয়, আমার ঘরেরই দোষ। এই জন্য মাগো, যারা যারা সারা বিশ্বের মানুষ শুনছো, সেই প্রত্যন্ত এলাকায় ওই উড়িষ্যার এক প্রান্ত, ছত্তিশগড়ের এক প্রান্ত, ওই মধ্যপ্রদেশের এক প্রান্ত, যেখানে তপশিলি উপজাতি যারা নিবাস করেন, তাদেরকে একটু পাশে নিয়ে আসুন, তাদের জন্য কোনো ব্যবস্থা রাখুন, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে নিমন্ত্রণ আমন্ত্রণ করে গীতা পাঠে অংশ নেওয়ান। কিছু তো করতে হবে। আমি দেখলাম এই কাজগুলো করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ধন্যবাদ, এই ব্যাস মঞ্চ থেকে তাদের জন্য অনেক অনেক করতালি তারা করছে। আমাদের বিশ্ব হিন্দু পরিষদ, তারা দেখছে কাজগুলো। তারা যদি না থাকতো না, এই সংঘ যদি না থাকতো, বিশ্বাস করো মা, আজকে এই মুহূর্তে যতটুকু ভারতবর্ষের স্থিতি আছে, পশ্চিমবঙ্গ এখনো যতটুকু টিকে আছে, এখনো বাংলাদেশ হয়ে যায় নাই। কিন্তু সত্যি যদি না থাকতো, যদি বিশ্ব হিন্দু পরিষদ না থাকতো, যদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক না থাকতো, তবে আজকে আমরা এখন পথে নামতাম, খুঁজতাম কোথায় যাব গো। বাংলাদেশ থেকে তারা খেয়ে এসেছি, এবার আবার কোথায় যাব গো আমরা? আমাদের যাবার জায়গা কোথায়? এই শালিগ্রাম বুকে করে, ওই রাধারানীর মূর্তিটাকে বুকে করে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম। কোথায় যাব গো? আমাদের আর ঘর নাই, কোথায় যাব? আর কেমন পশ্চিমবঙ্গের মানুষ কেমন দেখো, সেই বিশ্ব হিন্দু পরিষদকে বলছে এরা স্পর্শকাতর বিষয় নিয়ে জাতি দাঙ্গা তৈরি করে, যারা এখনো এক করছে। আমাদের শিলিগুড়ির একটা সংগঠন, মহা হিন্দু মঞ্চ, তারা এত সেবা করছে, কি বলবো। সেই দিন আমি সমস্যায় পড়েছিলাম শিলিগুড়িতে গিয়ে, তারা আমার পাশে দাঁড়িয়েছেন। তারা রাস্তায় বেরিয়েছিল,
প্রতিবাদের মিছিল নিয়ে গিয়ে। এরা না থাকলে কোথায় যেতাম আমরা? শিলিগুড়ির মতন জায়গায় একটা মেয়ে প্রতিদিন পড়তে যায়, প্রতিদিন পড়তে যায়, প্রতিদিন পড়তে যায়। দু চারটে ছেলে প্রতিদিন বদমাইশি করে, কাপড় ধরে টানে, এই করে সেই করে। কিছুদিন হয়তো একসঙ্গে গেল, কিন্তু হঠাৎ করে আর কেউ গেল না, ও একাই যেতে হচ্ছে পড়তে। আর সেই দিন কি সমস্যা, সেই মেয়েটির পরিস্থিতি ভীষণ খারাপ ছিল। অনেক সর্বনাশ হয়ে যেত, ভয়ঙ্কর সর্বনাশের জায়গা থেকে বেঁচেছে। জানেন, সবার আগে মুখ খুলেছে ওই সংগঠন। সেই জন্য মা, সংগঠন ছাড়া আমরা বাঁচব না। এখন যদি আমাদেরকে বাঁচাতে কেউ পারে, তবে এই সনাতনী সংগঠনগুলোই আমাদেরকে বাঁচাবে। কারোর ক্ষমতা নাই, একক ক্ষমতায় কিছু করতে পারে না কেউ। বলো না গো রাধে রাধে।